মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কি সত্যি ফাঁদে পড়ছে? দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতে কি বাধ্য হবেন? দর্শক, ভারত উঠে পড়ে লেগেছে তারেক রহমানকে ভারত সফরে নিতে, এবং ভারত ইজ কনফিডেন্ট তারা চাপ দিয়ে ভারত সফরে নিবে। এরপরে ভারতের কিছুটা নতজানু করতে চাইবে। বাংলাদেশ সরকার ভারতের বিরুদ্ধে যে কিছুটা বেঁকে বসেছে, এখন পর্যন্ত ভারত এতে ভীত কিংবা বিব্রত নয়। আজকে দেখলাম পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক হয়েছে। এই বৈঠকে দীনেশ ত্রিবেদীর যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা দেখে ভারতকে যথেষ্ট কনফিডেন্ট মনে হয়েছে যে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে আমরা যে ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। কারণ শেখ হাসিনাকে যে বক্তব্য দেওয়ার অনুমতি ভারত সরকার দিয়েছে, ওই বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রের সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। তো দর্শক, এতে যে বাংলাদেশ সরকার প্রতিক্রিয়া জানাচ্ছে, এই প্রতিক্রিয়ায় দীনেশ ত্রিবেদী মোটেও বিব্রত নয় কিংবা ভীত সন্ত্রস্ত নন। তারা মনে করছে যে বাংলাদেশ বিবৃতিতে যাই বলুক, বাস্তবে কিছু করতে পারবে না। কারণ তাদের পেঁয়াজ লাগলে আমাদের কাছে চাইতে হয়, তাদের কাঁচামরিচের দাম বাড়লে আমাদের কাছে চাইতে হয়, এখন পাইপলাইনের মাধ্যমে তেল আনতে হয়, গ্যাস চাইতে হয়। তো এই পরিস্থিতিতে বাংলাদেশের যে হুঙ্কার গর্জন, এগুলো কাগজে বাঘ, এটা ভারত এখনো মনে করে। তো দর্শক, যেই মনে করা থেকেই প্রধানমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠকে আমরা দেখলাম যে দীনেশ ত্রিবেদী ইজ ভেরি কনফিডেন্ট এবং তার বডি ল্যাঙ্গুয়েজ অনেকটা ডোমিনেটিং টাইপের। বের হয়ে সাংবাদিকদের সাথে যে কথা বলেছেন, তাও বৈঠকের ধরনটাকে দেখেন, যেখানে হওয়ার কথা ছিল যে বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে ধমক দিয়ে একটা চিঠি ধরিয়ে দিবে দীনেশ ত্রিবেদীকে, মুখ ভার করে গোস্বা করে যাবেন ধমক খেয়ে। ইট ওয়াজ এক্সপেক্টেড সিনারিও, বাট তার বিপরীতে আমরা দেখছি রাষ্ট্রীয় অতিথি ভবনে দীনেশ ত্রিবেদীর সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, এবং বৈঠকে দুইজনারই পুষ্পহাসি এবং দীনেশ ত্রিবেদী যথেষ্ট একটা স্মাইলিং ফেস, এবং তার মধ্যে কোনো চিন্তা বা এগুলো নাই। বরং তিনি আরো জোর গলায় বলছেন, তুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তো দর্শক, এর মানে মোদী এবং তারেক রহমানকে বৈঠক করাতে হবে, বৈঠকে বসাবে। শেখ হাসিনাকে ভারতের মাটিতে বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েও মোদীর সাথে তারেক রহমানকে বৈঠকে বসাতে চায় দীনেশ ত্রিবেদীরা। কত বড় সাহস এবং স্পর্ধা! এবং বসাতে পারবে বলে আত্মবিশ্বাসী, বডি ল্যাঙ্গুয়েজ যেটা বলে, কূটনীতিতে বডি ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট। তো দর্শক, শুধু এটা না, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল এই দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করবেন, যেখানে ভারত যে ঘটনা ঘটিয়েছে তাতে প্রধানমন্ত্রী কোনো সিরিয়াল দীনেশ ত্রিবেদীর পাওয়ার কথা না, যা বলার পররাষ্ট্রমন্ত্রী বলে দিবেন। কিন্তু না, প্রধানমন্ত্রীকে বৈঠকের জন্য ম্যানেজ করেছেন। এই জায়গায় ভারত ইজ কনফিডেন্ট, কারণ কয়েকটা জায়গা নিয়ে ভারত এখন খেলছে। কেন তার আত্মবিশ্বাসী? গঙ্গার পানি লাগবে বাংলাদেশের, এখন সেই পানি যদি পেতে হয়, তারা বলছে যে প্রধানমন্ত্রী মোদীর সাথে তারেক রহমানের বৈঠক করতে হবে। এই পানি বন্টন চুক্তির ওইটাকে কাজে লাগিয়ে, এবং বাংলাদেশের সাথে ভারতের কিছু মিনিমাম ব্যবসা বাণিজ্য আছে যেটা যে কোনো পরিস্থিতিতে থাকে। যেমন এই যে কয়েকদিন আগে বাংলাদেশে কাঁচামরিচের দাম মারাত্মকভাবে বেড়ে গিয়েছে, তারপরে ভারত থেকে যে কাঁচামরিচ এনেছে দাম কমতে শুরু করেছে। এরকম কিছু ইন্ডিপেন্ডেন্স আছে বাংলাদেশের, যার বিকল্প এখন পর্যন্ত বাংলাদেশ তৈরি করতে পারেনি। এগুলোকে দুর্বলতা হিসাবে কনসিডার করে ভারত এই ধরনের খাটতারা আচরণ করছে। দর্শক, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের সামনে এসেছেন, কথা বলছেন। সেখানে তার সাথে যারা আছেন, এবং তিনি তার হাসি দেখলেই যে কোনো ভারত বিরোধী বাংলাদেশের মানুষ, দেশপ্রেমিক বাংলাদেশপন্থী যে কেউ, যার মেজাজ গরম হয়ে যাবে। উদ্ভট এক ধরনের হাসি আমরা দেখছি। বাংলাদেশ ভারত যে বর্তমান রিয়ালিটি, বিশেষ করে 5 আগস্টের পর, 5 আগস্টে শেখ হাসিনাকে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়ার ফলে যে রিয়ালিটি তৈরি হয়েছে, তাতে খলিলুর রহমানের মনে কোনো হাসি থাকার কথা ছিল না,
এবং দিনেশ ত্রিবেদীর মুখেও না। এখন খলিলুর রহমানের মুখে হাসি কেন? ছবি তোলার ক্ষেত্রে যে হাসি, একদম মনে হয় যেন চীনের সাথে কথা বলছে। এখন দিনেশ ত্রিবেদীর সাথে খলিলের এত হাসি আসে কোথা থেকে? তাহলে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি কি এটা উপর উপর? এখন এখানে কিন্তু আরো কথা আছে। এই একদম ফাঁক ফোকর আমরা ধন্যবাদ দিয়েছি বিএনপি সরকারকে যে জোরালো, বাংলাদেশের ইতিহাস সবচেয়ে জোরালো বিবৃতিটা তারা দিতে পেরেছে। বাট এট দি সেম টাইম এই প্রশ্ন আমরা রেজ করতে চাই যে বিবৃতিটা দিয়েছে আমরা বেসিক্যালি দেখেছি ফেসবুকে এবং গণমাধ্যমে পাঠানো হয়েছে। এখন ভারত যদি বলে এই বিবৃতি তো আমাদেরকে আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেয়নি, কড়া প্রতিক্রিয়া শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার ফলে সেই কড়া প্রতিক্রিয়া তো দিনেশ ত্রিবেদীর হাতে পৌঁছে দেয়নি, অথবা এটা কোনো সরকারি মাধ্যমে G2G চ্যানেলে আমাদের পররাষ্ট্র মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীকে অবহিত করেনি। অতএব ফেসবুকে কি বক্তব্য আপলোড দিয়েছে সেটা আমাদের কাছে কনসিডারেবল না, কারণ আমরা ফর্মালি এটা পাইনি। এখন খলিলুর রহমানকে এখানে জনগণকে খুশি করার জন্য বিরাট বিরাট কথা বললেন আর দিনেশ ত্রিবেদীর সাথে হাসাহাসি ডলাডলি করেন, এরকম কিনা এটাও আমাদেরকে খতিয়ে দেখতে হবে। জনগণকে এই বিষয়ে ভয়েস রেজ করতে হবে, প্রশ্ন তুলতে হবে, নইলে খলিলের এত হাসি আসে কোথা থেকে? এই পরিস্থিতিতে এরকম হাসি আসার কথা নয়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দর্শক, আবার ভারত যে আচরণ করেছে তাতে এই দিনেশ ত্রিবেদীর সাথে 10 আগস্টের বৈঠক, এটা পূর্ব নির্ধারিত, সেই বৈঠকের প্রস্তুতি হিসেবেই পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এখন আমার প্রশ্ন, ভারত যে আচরণ করেছে তার প্রতিবাদে প্রধানমন্ত্রী এই বৈঠক বাতিল করা উচিত ছিল, যে না, এই মুহূর্তে প্রধানমন্ত্রী দিনেশ ত্রিবেদীর সাথে কোনো বৈঠক করতে পারবেন না। বিষয়টা কতটা দৃষ্টিকটু দেখেন, খলিলুর রহমানের বডি ল্যাঙ্গুয়েজ যেমনটা দৃষ্টিকটু। এখন শেখ হাসিনাকে বক্তব্য দিতে দিয়েছে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দিয়েছে শেখ হাসিনা, যেটা অনুমতি দিয়েছে ভারত, এবং ভারত বাংলাদেশের সাথে বিমাতাসুলভ আচরণ করছে, বাংলাদেশ কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। এরপরে যদি প্রধানমন্ত্রী দিনেশ ত্রিবেদীকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন এবং হাসাহাসি করেন, কেমন লাগবে? তাহলে বিএনপির বিবৃতিতে অনেকটা ভণ্ডামি টাইপের মনে হতে পারে। তো দর্শক, সত্যিকার অর্থে যদি এইরকম ভণ্ডামি হয়ে থাকে খলিলুর রহমানের, এবং তারেক রহমান যদি গলে যান এবং ভারত যাওয়ার সিদ্ধান্ত নেন, দিনেশ ত্রিবেদী যেভাবে চাপ দিচ্ছেন বা অ্যাপ্রোচ করার চেষ্টা করছেন, এতে তারেক রহমান বিপদে পড়বেন এবং তার পতনের কারণ হবে, তিনি টিকতেই পারবেন না। বাংলাদেশ সরকারকে টিকে থাকার একটাই উপায়, সেটা হচ্ছে ভারতের সাথে ফাইট করে টিকে থাকা, ভারতকে সাইজ করে টিকে থাকা। বিএনপির রাস্তা ক্লিয়ার, ভারতের পিঠে হাত বুলিয়ে টিকতে পারবে না। ভারত এমন এমন জিনিস ধরিয়ে দিবে যে জিনিসগুলো আওয়ামী লীগের পুনর্বাসন করবে এবং বিএনপিকে জয় বাংলা করবে। অতএব বিএনপির টিকে থাকার রাস্তা একটাই, ভারতকে সাইজ করা, কোনো ফাঁদে পা দেওয়া যাবে না।